প্রতীক একাডেমিক কেয়ারের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমরা আজকে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, আমাদের উচ্চতর গণিতের অনুশীলনী 2 এর আংশিক ভগ্নাংশ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষাতে অবশ্যই থাকবে। তো দেখো, আমি অঙ্ক করিয়ে করিয়ে তোমাদের এটাকে বুঝাবো। 1 নাম্বার, x² + x + 1 x³ + x² - 6x। দেখো, এইটা একটা ভগ্নাংশ দেওয়া আছে, তো এই ভগ্নাংশটাকে আমার আংশিক ভগ্নাংশে পরিণত করতে হবে, অর্থাৎ এই ভগ্নাংশটাকে ভেঙে আমার ছোট ছোট করে কতগুলো ভগ্নাংশ তৈরি করতে হবে। তো এই যে একটা ভগ্নাংশকে কতগুলো ভেঙে অংশ অংশ করে কতগুলো ভগ্নাংশ তৈরি করার নিয়মকে বলা হয় আংশিক ভগ্নাংশ। এখন আংশিক ভগ্নাংশ মানে কিভাবে করা যায় তার মানে কয়েকটা স্টেপ হিসাবে তোমরা মনে রাখবা। তো প্রথমেই দেখো, উপরে আমার একটা বহুপদী রাশি আছে, নিচে একটা বহুপদী রাশি আছে। তো উপরে আমাদের কি আছে না আছে সেটা আমরা দেখবো না, আমরা দেখবো হচ্ছে নিচে কি আছে সেটাকে উৎপাদকে ভাঙতে হবে। তো নিচে যেটা থাকবে সেটাকে সবসময় উৎপাদকে ভাঙতে হয়। তাহলে এটাকে দেখি কি লেখা যায়, x² + x + 1, আর এটাকে দেখো আমরা x কমন নিতে পারি, তাহলে থাকে x² + x - 6 সমান x² + x + 1, আর এখানে হয় x ইন্টু, দেখো এটা মিডল টার্ম যদি করি তাহলে x² + 3x + 2, সরি এটা মাইনাস হবে, -2x - 6 সমান সমান x² + x + 1, আর এখানে হয় x, দেখো এখান থেকে আমি যদি x কমন নেই তাহলে x + 3 -2 কমন নিলে x + 3, তারপর x² + x + 1, আর এখানে হবে x ইন্টু, দেখো x - 2 আর আছে x + 3। তো এই যে নিচে আমার দেখো একটা দুইটা তিনটা উৎপাদক হলো। তো এই যে নিচে যতগুলো উৎপাদক হয় কোনো একটা ভগ্নাংশের ততগুলো আংশিক ভগ্নাংশ হয়। তাহলে এখন আমরা লিখব যে ধরি বা মনে করি এই যেটা লিখেছি সেটা যে x² + x + 1 ডিভাইডেড বাই x ইন্টু x - 2 x + 3। এই চিহ্নটাকে বলা হয় অভেদ চিহ্ন। এই চিহ্নটার নাম হচ্ছে অভেদ চিহ্ন। অনেক সময় অবজেক্টিভে আসে এটা যে এই চিহ্নটার নাম কি। আচ্ছা, তো আমরা কি লিখবো, ধরি এইটা সমান সমান দেখো a ডিভাইডেড বাই x, b ডিভাইডেড বাই x - 2 এবং c ডিভাইডেড বাই x + 3। এটা আমাদের 1 নাম্বার সমীকরণ দিল একটা। আমি আগেই বলেছি যে কোনো একটা বড় ভগ্নাংশের নিচে যতগুলো উৎপাদক থাকে আমাদের ততগুলো আংশিক ভগ্নাংশ হয়। দেখো একটা দুইটা তিনটা। এখন আমাদের কাজ হচ্ছে এ বি সি যেহেতু ধরে নিয়েছে ওদের মান বের করা, ওদের মান বের করিয়ে এখানে বসিয়ে দিলে আমাদের উত্তর শেষ। এখন দেখো আমরা লিখব যে 1 নংকে এই পাশে যে হর থাকবে সেটা দিয়ে ভাগ করব। তাহলে 1 নংকে x ইন্টু x - 2 x + 3 দ্বারা ভাগ করে পাই। তাহলে 1 নং সমীকরণকে যদি আমরা এই অংশটা দিয়ে ভাগ করি, দেখো এই অংশটা দিয়ে যদি ভাগ করি তার মানে কি এই অংশটা এই উপরে গুণ হবে প্রত্যেকটার সাথেই, এইটা প্রত্যেকটার সাথেই গুণ হবে, তার মানে এইটা এখানে গুণ হবে, এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে এবং এর সাথেও এরকম করে গুণ হবে। আচ্ছা খেয়াল করো, এইটা যদি আমরা এখানে গুণ করি তাহলে এইটার সাথে এটা উপরেরটার সাথে এইটা পুরোপুরি কেটে যাবে, কেটে গেলে থাকবে শুধুমাত্রই এই যে x² + x + 1, এই অভেদ চিহ্ন দিলাম। এখন দেখো এই অংশটাকে আমরা এই উপরে যদি গুণ করি এর সাথে গুণ করি তাহলে দেখো এই এর মধ্যে আমাদের যে x আছে, এই যে x আছে সেই x এর সাথে কেটে যাবে, এর মধ্যে যে x আছে সেটার সাথে x কেটে যাবে, কেটে গেলে এই এর সাথে শুধুমাত্র আমাদের x কেটে গেলে থাকবে কি x - 2 এবং x + 3। এর সাথে x - 2 এবং x + 3 এই অংশটা থাকবে প্লাস। এখন দেখো এই যে b এর সাথেও তো আমরা এই যে এই অংশটা এখানে গুণ করেছি, তাহলে এই যে এই বক্সের মধ্যে আমাদের x - 2 আছে, এখানের যে x - 2 তা কেটে যাবে। তাহলে x - 2 যদি কেটে যায় থাকলো কি x ইন্টু x + 3। তাহলে b এর সাথে আমাদের এই b এর সাথে থাকবে x ইন্টু x + 3 প্লাস। একইভাবে তোমরা বলো যে c এর সাথে কি থাকবে, দেখো x + 3, এই x + 3 এর সাথে কেটে যাবে, কেটে গেলে আমাদের x ইন্টু x - 2 এইটা c এর সাথে থেকে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে c x ইন্টু x - 2 এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। তো এখন
আমাদের কাজ হচ্ছে 2 নম্বর সমীকরণে x এর বিভিন্ন মানগুলো বসানো। দেখো 2 নম্বর সমীকরণ কিন্তু একটা অভেদ, তাইলে আমরা লিখব যে 2 নং এ x ইকুয়াল টু আমরা কি কি মান বসাবো সেটা ডিপেন্ড করবে এই যে নিচে তোমার কি কি ফ্যাক্টর আছে বা উৎপাদক আছে। দেখো প্রথমে আছে x, তাইলে আমরা এই এক্সটাকে প্রথমে জিরো বানানোর চেষ্টা করব। তো এক্স যেহেতু এক্স আছে, তো এক্সকে জিরো বানাতে গেলে এক্স এর মান জিরোই বসাতে হয়, তাহলে 2 নং এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে পাই। আমি আবারও বলি কেন জিরো বসালাম, কারণ এই যে প্রথম উৎপাদক যেটা আছে সেটাকে জিরো বানানোর জন্য আমাদের এক্স এর মান কত লাগবে, এক্স এর মান জিরো লাগবে, তাই জিরো বসিয়ে দিব। তাহলে 2 নং এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে পাই। দেখো 2 নম্বর সমীকরণ হচ্ছে আমাদের এইটা, তাহলে এখানে যদি আমরা এক্স ইকুয়াল টু জিরো বসাই তাহলে কি হবে, 0 প্লাস 1 সমান সমান দিলেই এখন হবে, অভেদ চিহ্ন না দিলেও চলবে। আচ্ছা এ দেখো আমরা যদি x এর মান 0 বসাই তাহলে 0 মাইনাস 2 তার মানে মাইনাস 2 ইনটু 0 প্লাস 3 তার মানে 3 প্লাস, আচ্ছা x এর মান যদি এখানে 0 বসাই তাহলে দেখো 0 এর সাথে এটা গুণ আছে, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0ই হয়ে যায়, তাহলে এই টোটালটাই হয়ে যাবে 0 প্লাস এখানেও যদি x এর মান 0 বসাই সম্পূর্ণটাই গুণ আকারে আছে ওর সাথে, তাহলে 0 হয়ে গেল। তাহলে বা 1 সমান সমান 3 গুণে 6 মাইনাস 6a, অতএব a ইকুয়াল টু মাইনাস 1 বাই এই যে 6 মাইনাস 6 যদি এই পাশে চলে আসে 1/6, এটা হচ্ছে a এর মান। দেখো x এর মান 0 বসিয়ে এই যে x এর মান 0 বসিয়ে আমরা a এর মান পেয়ে গেলাম। এখন আমরা দেখব x এর মান এবার কত বসাবো, তারপর লিখব যে x ইকুয়াল টু এখন আবার কত, এখানে হচ্ছে 0 বসিয়েছিলাম একবার, তাই a এর মান পেয়েছি, এখন কত এর মান বসাবো। দেখো এই যে এই উৎপাদকটাকে 0 বানাতে গেলে আমাকে x এর মান কত বসাতে হবে। আচ্ছা এখানে যদি আমরা একটা 2 বসাই x এর মান, তাহলে 2 মাইনাস 2 তাহলে 2 2 কেটে গেলে 0 হয়ে যায়, তার মানে আমাদের এইটাকে 0 বানাতে গেলে x এর মানকে 2 বসাতে হবে, তাহলে x ইকুয়াল টু 2 বসিয়ে পাই কোথায়, 2 নম্বর সমীকরণে। আমরা এই 2 নম্বর সমীকরণে বসাবো, তাহলে এখানে যদি x ইকুয়াল টু 2 বসাই তাহলে 2 স্কয়ার যোগ 2 যোগ 1 সমান সমান, দেখো আচ্ছা x এর মান যদি 2 বসাই তাহলে 2 মাইনাস 2 কেটে 0 হয়ে যাবে, তাহলে 0 এর সাথে এটা গুণ করলে 0, তাহলে আমরা 0 লিখলাম প্লাস এখানে b ইনটু 2 আর 2 আর 3 যদি আমরা যোগ করি, x এর মান 2 যদি বসাই তাহলে 2 আর 3 5 যোগ, দেখো এখানে x এর মান যদি 2 বসাই তাহলে 2 মাইনাস 2 কেটে 0 হয়ে যাবে, তার সাথে এটা গুণ করলে 0, তার মানে এটা 0, বা এখানে হয় 2 গুণে 4 4 2 6 আর 1 7, এটা হচ্ছে 7 সমান সমান এখানে 5 গুণে 10 b, অতএব b সমান সমান এই 10 এই পাশে চলে আসলে 7/10। দেখো আমরা x এর মান এই যে 2 বসিয়ে b এর মান পেয়ে গেলাম 7/10। এখন আমরা দেখব c এর মান কত হবে, তাহলে দেখো c এর নিচে যেটা আছে ওটাকে 0 বানাতে হবে, তার মানে x প্লাস 3 কে 0 বানাতে হবে। এখন x প্লাস 3 কে যদি 0 বানাতে হয় তাহলে আমাকে কত বসাতে হবে, তাহলে এইখানে দেখি আমরা এই x এর মান যদি -3 প্লাস 3, যে x এর মান -3 যদি বসাই তাহলে 3 দিন কেটে গেল, তাহলে 0 হয়ে গেল, তার মানে x এর মান এখন -3 বসাতে হবে, তার মানে লিখব x -3 বসিয়ে পাই। তা এই যে 2 নম্বর সমীকরণ -3 যদি বসাই তাহলে -3 স্কয়ার প্লাস -3 প্লাস 1 সমান সমান, দেখো এখানে যদি আমরা 0 বসাই সরি -3 বসাই, -3 আর +3 কেটে 0 হবে, আর সেই 0 এর সাথে এগুলো গুণ করলে সবটা 0 হয়ে যাবে। এরপর এখানেও যদি আমরা -3 বসাই, -3 +3 কেটে 0 পুরোটা গুণ করলে 0 প্লাস এখানে যদি আমরা -3 বসাই তাহলে c এর সাথে -3 আর এখানে হচ্ছে -3 -2 সমান সমান এটা হয় সরি বা 9 -3 যোগ 1 সমান সমান এটা হচ্ছে c এর সাথে -3 এবং -5, বা 9 এর 10 থেকে 3 গেলে 7 থাকে সমান সমান মাইনাস আমরা হচ্ছে প্লাস 15 c, অতএব c সমান সমান 15 এই পাশে গেলে উপরে 7 নিচে 15। দেখো আমরা a পেয়ে গেছি, b পেয়ে গেছি এবং c পেয়ে গেছি, এই তিনটা মান যদি এখানে বসাই তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে আমরা লিখব যে অতএব a b ও c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা 1 নম্বর সমীকরণটা আমার কি ছিল, এইটা আমি এখানে মান বসিয়ে দিই, তাহলে আমরা লিখব যে a b ও c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। সমীকরণটা কি, এইটা অভেদ চিহ্ন দিয়ে a, আচ্ছা a এর মান কত, a এর মান হচ্ছে -1/6, তারপর প্লাস b এর মান হচ্ছে 7/10, b হচ্ছে 7/10 এবং c হলো গিয়ে
7/15, 7/15। আমরা এটাকে উত্তর লিখলে পারি, এটাকে যদি আমরা লিখে দেই যে যার নির্ণেয় আংশিক ভগ্নাংশ সেটা হবে, অথবা আমরা একটা লাইন বেশি করতে পারি, মাইনাস এই 6টা নিচে নিয়ে আসতে পারি, তাহলে 1/6x প্লাস, দেখো এখানে এই যে 10 যদি নিচে চলে আসে, তাহলে এই যে 10 নিচে চলে আসলে এরকম, আর উপরে শুধু 7 থাকে, প্লাস এখানেও তাই, উপরে 7 এবং নিচে 15x + 3, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। এই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের নিয়ম। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক দেখব, 2। দেখো 2x³ ডিভাইডেড বাই x - 1 x - 2 x - 3, এটা। এখন এটাকে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এটা একটু ভালো করে খেয়াল করো যে এখানে এটা কি ধরনের ভগ্নাংশ। দেখো উপরে আমাদের আছে 2x³ মানে আমার 2, এটা বাদ দিই আপাতত, 2x³ আছে, আর নিচে দেখো এইটা এইটা এখানে কিন্তু তোমার মিডল টার্ম করতে হবে না, এখানে অলরেডি উৎপাদকে বিশ্লেষণ করেই দেওয়া আছে। তাহলে এখানেও 3টা উৎপাদক আছে, তাই 3টা ভগ্নাংশ হবে, আমাদের আংশিক ভগ্নাংশ 3টা হবে। এখন উপরে আছে কি আমাদের x³, আচ্ছা নিচে এটা তো গুণ আকারে আছে, তো নিচেও কিন্তু আমাদের একটা x³ পাওয়া যায়, এটা 3টা x গুণ আকারে আছে, তাই গুণ করলে x³ পাওয়া যায়। এখন দেখো আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে কিন্তু উপরে একটা 1 থাকে, আর সাথে এটা 2x ছিল, তার মানে আমরা যদি কাটাকাটি করি তাহলে 2 থাকে, তাই এটাকে আমরা একবারে লিখে দিতে পারি যে ধরি, কারণ যেহেতু এটা ভাঙা লাগবে না, তাহলে ধরি এত সমান সমান, দেখো মনে হচ্ছে এরকম যে a/x - 1 b/x - 2 এবং c/x - 3, এটা 1 নম্বর সমীকরণ। এরকম দিতে মানে দেওয়ার কথা, আগের বার যেভাবে করলাম, যে নিচে যে কটা উৎপাদক থাকে সেই কয়টা আংশিক ভগ্নাংশ হয়। তো আমরা নিচে 3টা দেখতে পাচ্ছি, তাই 3টা দিয়ে দিলাম নিয়ম অনুযায়ী। কিন্তু এইটা কিন্তু আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যেগুলোর উপরে বড় এবং নিচে ছোট, সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তো যখনই তোমার উপরে বড় হয়ে যাবে আর নিচে ছোট হয়ে যাবে, তখনই কিন্তু একটু ঝামেলা হবে। এবং সেই ঝামেলাটা কিরকম দেখো, সেটা হচ্ছে কাটাকাটি, তখনই কাটাকাটি করতে হবে বা ভাগ করতে হবে। যেমন আমরা যদি এরকম দেখি যে 5/3 এরকম আছে, তখন কিন্তু আমরা সেটাকে এরকম ভাগ করে দিই। ভাগ করে দেখো 3 × 3, সরি 3 × 3 থাকে 2, তাহলে এটাকে আমরা এইভাবে লিখি, এই যে 1/2/3 এরকম আকারে লিখি। আচ্ছা এইখানে কিন্তু প্লাস চিহ্ন দেওয়া যায়, মানে 1/2/3 যে কথা, 1 + 2/3 সেই একই কথা। তার মানে দেখো এই যে আংশিক ভগ্নাংশ করতে গেলে এই যে সামনে একটা 1 এক্সট্রা যোগ করে নিতে হয়, কখন? অপ্রকৃত ভগ্নাংশ হলে। তো এটাও আমাদের সেরকম কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, কিরকম? উপরে x এর পাওয়ার আছে কিউব, নিচেও x এর পাওয়ার আছে কিউব, তাহলে উপরে 2x³ আর নিচে x³, আরো কিছু থাকবে সেটা দরকার নেই। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে একটা 2 থাকে, সেই 2 আমরা এখানে যোগ আকারে দিয়ে রাখবো এইভাবে। আচ্ছা নিচে যদি এটা না থাকতো তখন আমরা কিন্তু এখানে 1 দিতাম, কারণ এটা কেটে গেলে এই যে x³ কেটে গেলে 1 থাকে, সে 1 দিতাম। আচ্ছা তো আমি আবার বলি যে এখানে যদি তাহলে এরকম থাকে, মনে করো উপরে আছে x5 আর নিচে আছে x - 2 আর x + 3 এরকম, তখন আমাদের আংশিক ভগ্নাংশ কি হবে? দেখো আমাদের মনে হচ্ছে a/x - 2 + b/x + 3, এটা 1 নম্বর সমীকরণ হওয়ার কথা, যেহেতু দুইটা উৎপাদক আছে তাই দুইটা ভগ্নাংশ। কিন্তু একটু খেয়াল করে দেখো, উপরে x এর উপর আছে 5 আর নিচে x এর উপর আছে x, আর x গুণ করলে হয় x², তাহলে উপরটা বড়, তাইলে আমাদের ঝামেলা, তখন কাটাকাটি করবো। দেখো এইটা যদি কাটাকাটি করি তাহলে কিন্তু একটা x³ থেকে যায়, এই যে উপরে 5টা আছে নিচে 3টা আছে x এর পর, তাই x এর পর 3টা থেকে গেল, তাহলে কাটাকাটি করে যেটা থাকে সেটাকে কিন্তু এইভাবে যোগ আকারে লিখতে হয়। তার মানে এখানে তখন x³ প্লাস এরকম করে হবে। আচ্ছা যদি এখানে এরকম 2x5 হতো, তাহলে আমরা এখানে কাটাকাটি করার পরে 2x³ এভাবে করে রাখতাম। আশা করি বুঝতে পারছো তোমরা এটা। তো এখন তাহলে এই ঝামেলাটা শুধুমাত্র আমাদের অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, কিন্তু আগেরটা কিন্তু এরকম ছিল না, আগে ছোট ছিল। যেমন যদি এরকম থাকে x² আর নিচে মনে করো x + 1 x - 2 আর x - 3 এরকম যদি থাকে, তখন কি আর ঝামেলা আছে? না, কারণ তখন আমাদের a/x + 1 হবে, b/x - 2 হবে এবং c/x - 3 এটাই কিন্তু হবে। তখন যোগ আকারে কিছু হবে না। কেন হবে না? উপরে আছে x²
আর নিচে আছে এক্স গুণ এক্স গুণ এক্স, এক্স কিউব। দেখো উপরেরটা ছোট নিচেরটা বড়, তো এটা তো একটা প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ হলে কি আর কাটাকাটি করার দরকার আছে? না। তাই যখনই অপ্রকৃত ভগ্নাংশ হবে তখনই শুধুমাত্র আমাদের সামনে যোগ আকারে মানে কাটাকাটি করার পর যেটা থাকবে সেটা লিখতে হবে। তো এখানে যেহেতু আমাদের 2x কিউব ছিল, তাই আমরা এখানে 2 যোগ আকারে রেখে দিব। তো এটা 1 নম্বর সমীকরণ। তো এটা আগের মতো এবার করি যে 1, এখন বাকিটা সেম। 1 নংকে কি করব, এই যে পাশে যেটা আছে x - 1 x - 2 x - 3 দ্বারা গুণ করে পাই। তো দেখো আমরা যদি এই যে এই অংশটা দিয়ে এখানে গুণ করি, তাহলে এই পুরোটা এটার সাথে কেটে গিয়ে থাকবে শুধুমাত্র 2x কিউব, অভেদ চিহ্ন দিলাম। এবার এই অংশটাকে যদি আমরা 2 এর সাথে গুণ করে দেই, তাহলে এটা হবে 2 ইনটু, দেখো কাটাকাটি হবার কিছুই নেই এখানে, তাহলে 2 এর সাথে পুরোপুরি গুণ করে দাও, এটা প্লাস। এখন এই যে এইটাকে যদি আমরা এখানে গুণ করি, তাহলে এই x - 1 x - 1 কেটে যাবে, আর a এর সাথে থেকে যাবে x - 1 বাদ দিয়ে যেটুকু আছে সেটুকু। একইভাবে প্লাস b এর সাথে x প্লাস x - 2 x - 2 কেটে যাবে, থাকবে শুধু x - 1, এই যে b এর সাথে x - 1 এবং x - 3 প্লাস c এর সাথে আমাদের এইটা কেটে গেলে থাকে x - 1 এবং x - 2। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণে x এর মান বসাবো হিসেব করে। দেখো তাহলে লিখি 2 নং এ x = বলো কত বসাবো? এই যে প্রথমটাকে 0 বানাতে হবে। তো দেখো প্রথমটাকে যদি 0 বানাতে হয়, তাহলে আমরা x এর মান যদি 1 বসাই, 1 - 1 কাটাকাটি করলে 0 হয়ে যায়, তাহলে x = 1 বসিয়ে পাই। 1 বসিয়ে পাই 2 নং এ x = 1 বসিয়ে পাই 2 নম্বর এটা। তাহলে এখানে 2 * 1 কিউব, তাহলে এখানে যদি আমরা 1 বসাই, দেখো তাহলে 1 - 1 কেটে 0 হবে, তার মানে পুরোটাই 0 প্লাস এখানে যদি আমরা 1 বসাই, তাহলে a, দেখো এখানে 1 - 2 1 - 2 1 - 3 প্লাস এখানে যদি b এখানে 1 বসাই, তাহলে দেখো 1 এর সাথে 1 কেটে 0 হয়ে যাবে, তাহলে সবগুলোই 0 প্লাস এখানে দেখো 1 বসালে 0, তার মানে সবটাই 0 বা এখানে থেকে 2 সমান সমান, সরি এখানে আর অবিচ্ছিন্ন না দিলেও চলে। আচ্ছা এখানে a ইনটু এখানে হয় -1 ইনটু -2, বা 2 সমান সমান মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, 2a দুই পাশ থেকে 2 2 কেটে গেলে a সমান সমান 1। এবার আমরা দেখি যে x এর মান যেহেতু 1 বসিয়ে, x এর মান 1 বসিয়ে আমরা a এর মান পেয়েছি। এই যে x এর মান 1 বসিয়ে a এর মান, এবার x এর মান কত বসিয়ে b এর মান পাবো? তাহলে দেখি এই যে এখানে x এর মান 2 বসাতে হবে, কারণ 2 যদি হয় 2 2 কেটে 0 হবে, তাহলে লিখবো x = 2 বসিয়ে পাই। x = 2 যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই, তাহলে 2 * 2 কিউব সমান সমান, দেখো এখানে 2 যদি বসাই তাহলে 2 - 2 0, তার মানে টোটালটাই 0 প্লাস এখানে যদি আমরা 2 বসাই তাহলে 0 হয়ে যাবে, প্লাস এখানে 2 যদি বসাই তাহলে 2 - 1 করলে হয় 1, আর 2 - 3 করলে হয় -1, যে 2 - 3 আমি একবারে করেছি সেটা, 2 - 3 করলে হয় -1, আর প্লাস এখানে যদি আমরা 2 বসাই 2 - 2 করলে 0, তাহলে পুরোটাই 0 বা এটা হয় 8 8 × 16 সমান সমান এখানে -b, অতএব b সমান সমান -16। তাহলে আমরা b এর মান পেয়ে গেলাম -16। এইবার আমরা কি বসাবো, যে x = আবার কত বসাতে হবে, দেখো x = 3, এখানে যদি আমরা 3 বসাই তাহলে এই x - 3টা 0 হয়ে যাবে, তাহলে x এর মান 3 বসাতে হবে, তাহলে x = 3 বসিয়ে পাই। তো x এর মান যদি এখন 3 বসাই, 3টা হচ্ছে এই যে 2 × 3 কিউব সমান সমান, এখানে দেখো এখানে 3 বসাইলে 3 - 3 0, তার মানে টোটালটাই 0 প্লাস এখানে 3 বসালে 3 - 3 0, তার মানে পুরোটাই 0 হবে, প্লাস এখানেও তাই সবটা 0 হয়ে যাবে, প্লাস এখানে বানাবো, তাহলে c ইনটু দেখো 3 - 1, 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2, আর 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, বা এটা হয় 27 27 × 2 = 54 সমান সমান এখানে হয় 2c। অতএব আমরা c দিয়ে 2 দিয়ে যদি 54 কে ভাগ করি তাহলে হয় 27। তাহলে আমরা a পেয়ে গেছি, b পেয়ে গেছি, এই যে a, এটা b এবং এটা c। এই তিনটা মান আমরা 1 নম্বর সমীকরণে এখন বসিয়ে দিব। তাহলে লিখব যে a, b ও c এর মান 1 নং এ বসিয়ে পাই। আমাদের এই যে 1 নম্বর সমীকরণ সেখানে বসিয়ে যদি দেই, তাহলে দেখো কত হয়। এই যে a এর মান হচ্ছে 1, b এর মান হলো -16,
আর সি এর মান হচ্ছে 27 সমান সমান 2 প্লাস 1/x মাইনাস 1, এই মাইনাসটাকে সামনে দিয়ে দেওয়া যায় 16/x মাইনাস 2 প্লাস 27/x মাইনাস 3। এখানে আমরা লিখবো যা নির্ণয় আংশিক ভগ্নাংশ। ওকে, এরপরে 3 নাম্বারটা, নিয়মটা দেখো। এটা হচ্ছে দেওয়া আছে x মাইনাস 1 হোল স্কোয়ার x মাইনাস 2, বলছে এইটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো এখানে কিন্তু আমাদের কোনো ঝামেলা নেই, কারণ উপরে আছে শুধু x আর নিচে আছে এখানে কিন্তু x স্কোয়ার আছে, কারণ এই যে x মাইনাস 1 হোল স্কোয়ার, তার মানে এখানে একটা সূত্র যদি ভাঙি তাহলে x স্কোয়ার হয়, x স্কোয়ারের সাথে x গুণ করলে x কিউব, উপরে আছে x নিচে আছে x কিউব, তাহলে আমাদের যোগ আকারে কিছু হবে না, কারণ এটা প্রকৃত ভগ্নাংশ। ওকে, তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে ধরি, দেখো এটা a বাই x মাইনাস 1। আচ্ছা, এখানে উৎপাদক কয়টা আংশিক ভগ্নাংশ হবে আমাদের? দেখো এখানে কিন্তু দুইটা উৎপাদক আছে, এই যে x মাইনাস 1 এর উপর স্কয়ার আছে, তার মানে এটা কিন্তু x মাইনাস 1 এরকম, আর একটা x মাইনাস 2, তার মানে তিনটা। তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ হবে তিনটা। তাহলে a বাই x মাইনাস 1, তারপরে b বাই x মাইনাস 1 স্কয়ার, আর c বাই x মাইনাস 2, এটা 1 নম্বর সমীকরণ। এখন এটা বুঝলাম না যে এটা কিভাবে হলো। আচ্ছা, আমি বুঝাই, যদি এখানে হইতো এরকম x মাইনাস 1 হোল কিউব যদি হতো, তাহলে আমরা এইভাবে লিখতাম যে c বাই x মাইনাস 1 হোল কিউব প্লাস তারপরে d বাই x মাইনাস 2, এভাবে লিখতাম। এটা যদি 4 থাকতো তাহলে আমরা x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 1 স্কোয়ার, x মাইনাস 1 কিউব, x মাইনাস 1 4 এভাবে করে যেতে থাকতাম। তো আমরা এখন যদি আমাদের অঙ্কটা করি, এটা ছিল আমাদের x স্কোয়ার, তাহলে প্রথমে আস্তে আস্তে বড়র দিকে যেতে হবে, a বাই x মাইনাস 1, তারপর b বাই x মাইনাস 1 স্কোয়ার, আর c বাই x মাইনাস 2, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তো এরপরে আগের নিয়ম যে 1 নংকে এই যে এটা দিয়ে গুণ করে দিব, x মাইনাস 1 স্কোয়ার ইন্টু x মাইনাস 2 দ্বারা গুণ করে পাই। দেখো তাহলে আমরা এইটাকে যদি এই পাশে গুণ করি তাহলে এটা কেটে যাবে, শুধুমাত্র থাকবে আমাদের x অভেদ চিহ্ন দিয়ে। দেখো x মাইনাস 1 আমাদের নিচে আছে একটা, এখন এইখানে x মাইনাস 1 আছে কিন্তু দুইটা, তাহলে এইটার সাথে এটা যদি কেটে যায় তাহলে a এর সাথে কি থাকবে, একটা x মাইনাস 1 থাকবে আর একটা x মাইনাস 2 থাকবে, প্লাস এবার b এর সাথে কি থাকবে, দেখো b এর নিচে আছে x মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে x মাইনাস 1 হোল স্কোয়ারের সাথে আমাদের এই যে x মাইনাস 1 হোল স্কোয়ারটা কেটে যাবে, শুধুমাত্র থাকবে b এর সাথে x মাইনাস 2 প্লাস এখন c এর সাথে কি থাকবে, c এর x মাইনাস 2, x মাইনাস 2 কে কেটে দেবে, থাকবে শুধু x মাইনাস 1 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার আগের মতোই 2 নম্বর সমীকরণে আমরা x এর মান বসাবো। তাহলে দেখো এখানে আমরা যদি x এর মান বসাতে চাই তাহলে কত বসালে 0 হবে, এখানে যদি আমরা x এর মান 1 বসাই তাহলে 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 করলে কেটে গেল 0, 0 কে স্কয়ার করলে 0ই হয়। তার মানে আমরা লিখব যে 2 নং a x = 1 বসিয়ে পাই। দেখো আমরা 2 নম্বর সমীকরণ এইটা, এখানে 1 বসাই দিলে 1 সমান সমান, এই যে এখানে যদি 1 বসাই দেখো 1 1 কেটে যাবে, কেটে গেলে এটা পুরোটাই 0 হয়ে যাবে, প্লাস এখানে যদি আমরা 1 বসাই দেখো 1 মাইনাস 2 প্লাস এখানে 1 বসালে 0 হয়ে যাবে, বা 1 সমান সমান 1 মাইনাস 2 করলে হয় মাইনাস b, মাইনাস 1 মাইনাস 1 সাথে এটা করলে মাইনাস b থাকে, অতএব b = আমরা পেয়ে গেলাম, দেখো b এর মান পেয়ে গেলাম মাইনাস 1, b মাইনাস 1। এখন আমরা আবার কত, দেখো এটাকে 0 বানানো হয়ে গেল, এখন এটাকে 0 বানাতে হবে, তাহলে কত বসাবো, x = 2 বসিয়ে পাই। কেন, কারণ যদি আমরা 2 বসাই এখানে 2 মাইনাস 2 করলে 0 হয়ে যায়, এটা x = 2 বসিয়ে পাই। এই যে 2 নম্বর সমীকরণ, এখানে 2 বসাতে, 2 সমান সমান, দেখো এখানে যদি আমরা x এর মান 2 বসাই তাহলে 2 মাইনাস 2 0, তার মানে এটা হয়ে গেল 0, প্লাস এখানে 2 মাইনাস 2 তার মানে 0, এটাও প্লাস এখানে যদি 2 বসাই তাহলে 2 মাইনাস 1 করলে 2 মাইনাস 1 স্কোয়ার, বা 2 সমান সমান 2 মাইনাস 1 করলে 1, 1 কে স্কোয়ার করলে 1ই হয়, তার মানে c, অতএব c = আমাদের 2। দেখো আমাদের এইটা সমান 0 বানিয়ে আমরা b এর মান পেয়েছি, তারপরে এইটা সমান 0 বানিয়ে আমরা c এর মান পেয়েছি।
আর তো কিছু নেই যে তাকে জিরো বানিয়ে আমরা এ এর মান পাবো। দেখো আমরা আমাদের এখানে এ বি সি তিনটা অজানা রাশি আছে, কিন্তু আমরা মান পেয়েছি মাত্র বি এবং সি, এর মান আমরা এখনো পাইনি। তার আর পাওয়ার কোনো উপায়ও কিন্তু নেই এখানে যে আর কিছুকে জিরো বানিয়ে আমরা এর মান পাবো, এরকম কিছু নেই। তাহলে এখন আমাদের কি নিয়ম করতে হবে? অন্য কোনো পদ্ধতিতে আমাদের এই এর মানটাকে নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে সহগ সমীকৃত। তাই আমরা লিখব যে 2 নং এর উভয় পক্ষে সহগ, কার কার সহগ সমীকৃত করব? উভয় পক্ষে দেখি কার কার সহগ সমীকৃত করা যায়। দেখো আমরা একটা জিনিস শুধু এ এর মান জানি না, একটা জিনিসের মান জানি না, তাই আমরা একটা জিনিসের সহগ সমীকৃত করব, এবং সেটা কোনটা? এই যে 2 নম্বর সমীকরণে দেখো আমাদের সর্বোচ্চ পাওয়ার কত আছে? সর্বোচ্চ পাওয়ার আছে স্কোয়ার। কিভাবে? এটা গুণ করলে স্কোয়ার হয়, তারপরে এটা তো স্কোয়ার নেই, এখানে স্কোয়ার, তার মানে সর্বোচ্চ ঘাত আছে 2। তো সর্বোচ্চ পাওয়ার যেটা এক্স স্কোয়ার, এবং সেই এক্স স্কোয়ার সহগ তাহলে সমীকৃত করাটা আমাদের জন্য সুবিধাজনক হবে। তাই আমরা লিখব যে 2 নং এর উভয় পক্ষে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। দেখো 2 নম্বর সমীকরণ হচ্ছে আমাদের এইটা। তো এখানে এক্স স্কোয়ারের সহগ যদি সমীকৃত করি, তাহলে আমাদের সহগ সমীকৃত মানে কি? দেখো সহগ সমীকৃত, এই যে এই কথাটার মানে হলো যে যদি এরকম থাকে যে এ এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 1 সমান সমান, মনে করো এখানে আছে যে 3x স্কোয়ার মাইনাস 2x, সরি আমি এখানে বি লিখি, bx মাইনাস সি এরকম, আর 2x মাইনাস 5 সাপোজ এরকম আছে। দেখো সহগ সমীকৃত মানে হচ্ছে এটা যে এইখানে এক্স স্কোয়ারের সহগ আছে এ, এখানে এক্স স্কোয়ারের সহগ আছে 3, তার মানে সহগ সমীকৃত এক্স স্কোয়ারের সহগ যদি সমীকৃত করি তাহলে এ সমান সমান 3 লেখা যায়। আবার দেখো যদি আমরা এক্স এর সহগ সমীকৃত করি, তার মানে এর এই পাশে এক্স এর সহগ আছে বি, আর এই পাশে এক্স এর সহগ আছে -2, তার মানে বি সমান -2। আবার এই পাশে সি সমান মাইনাস সি, সি সমান এই যে সি, আর এই পাশে আছে 5। এই হচ্ছে সহগ সমীকৃত করা। তার মানে আমাদের এখানে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব, তাহলে সমান সমানের এই পাশে এক্স স্কোয়ারের সহগ এবং এর এই পাশে এক্স স্কোয়ারের সহগগুলো সমীকৃত করতে হবে। দেখো তো এইখানে যদি আমরা একটু রাগ করে নেই, এই যে এ ইন্টু এইটুকু যদি আমরা একটু গুণ করি তাহলে কত হয়? এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস -2x মাইনাস এক্স প্লাস 2 প্লাস এটা এইভাবেই থাকুক। আর এখানে এটা যদি আমরা করি তাহলে কি হয়? এটা সূত্র যদি ভাঙি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম। তাহলে এই যে এই 2 নম্বর সমীকরণটাকে আমরা তো এইভাবে করে লিখে নিতে পারি। এখন দেখো তো আমাদের এই পাশে অভেদ চিহ্নের এই পাশে এক্স স্কোয়ারের সহগ কি কি আছে? দেখো এখানে একটা এক্স স্কোয়ার আছে, সেই এক্স স্কোয়ার সহগ দেখো এ গুণ আকারে আছে, তাহলে আমরা লিখলাম এক্স স্কোয়ার সহগ আছে এ, লিখলাম এটা। আর কোনো এক্স স্কোয়ার আছে কিনা দেখি, আর কোনো এক্স স্কোয়ার আছে কিনা, এই যে এখানে এক্স স্কোয়ার আছে দেখো, তাহলে এখানেও এক্স স্কোয়ারের সাথে কিন্তু সি গুণ আকারে আছে, তাহলে সেখানে প্লাস সি। তাহলে এক্স স্কোয়ারের সহগ আমরা পেলাম যে এক্স স্কোয়ার সহগ এ, আর এখানে এক্স স্কোয়ার সহগ সি। তাহলে এই যে এ প্লাস সি অভেদ চিহ্নের এই পাশে সমান সমান দিয়ে, অভেদ চিহ্নের এই পাশে এক্স স্কোয়ার আছে নেই, যেহেতু এক্স স্কোয়ার নেই তার মানে এক্স স্কোয়ার সহগ 0, তার মানে এ প্লাস সি সমান সমান 0 আমরা এটা লিখতে পারি। আচ্ছা, তো এখন বা এ প্লাস, দেখো সি এর মান, সরি আমি তো মুছে দিলাম, সি এর মান আমরা কত পেয়েছিলাম? শিট, দেখো আমরা কিন্তু আগে সি এর মান পেয়েছিলাম সি ইকুয়াল টু 2, এর আগে যে মানটা পেয়েছিলাম। তো আমরা এখন লিখি সি এর মান বসিয়ে দিলাম 2, অতএব এ ইকুয়াল টু -2, আমাদের এ এর মানও পেয়ে গেলাম। তাহলে আমরা আগে দেখো এ এর মান পেয়েছিলাম, বি এর মান পেয়েছিলাম, এবং এই যে এ এর মান -2 পেয়েছিলাম, তারপরে বি এর মান পেয়েছিলাম এবং সি এর মান। এখন সেইগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের হয়ে যাবে যার নির্ণয় আংশিক ভগ্নাংশ, সেই এ বি সি এর মানগুলো এখানে বসিয়ে দিতে হবে। এটা গেল। এরপরে দেখি আমরা 4 নাম্বার প্রশ্নটা। তাহলে আমরা দেখব যখন আমাদের সবগুলো মান বসানো হয়ে যায়, আর যদি কোনো উপায় না থাকে তখন আমাদের সহগ সমীকৃত করতে হয়। তো দেখি 4 নাম্বার অঙ্ক। এটা আছে x² বাই x4
প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু। দেখো এটা আবার সে আগের মতো, আমাদের নিচে তো উৎপাদকে ভাঙা নেই, তাহলে এটা উৎপাদকে ভেঙে দিতে হবে। এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই, দেখো এটা মিডল টার্ম করলে এক্স ফোর, দুইকে ভেঙে এক বানাতে হবে, তাহলে এক্স ফোর টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কমন দিলে থাকে এক্স স্কোয়ার প্লাস টু, আর এখানে মাইনাস ওয়ান কমন দিলে থাকে এক্স স্কোয়ার প্লাস টু, সমান সমান এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু। এক্স স্কোয়ার বাই, এটাকে একটা সূত্র লেখা যায় যেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এক্স স্কোয়ার প্লাস টু। তাহলে আমাদের দেখো উৎপাদকে ভাঙা হয়ে গেল, একটা দুইটা তিনটা উৎপাদক। যখন এরকম তিনটা উৎপাদক হবে তাহলে আমাদের তিনটা আংশিক ভগ্নাংশ হবে। তাহলে আমরা লিখি এখন যে ধরি এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু অভেদ। তাহলে আমরা কি লিখবো, এ বাই এক্স প্লাস ওয়ান বি বাই এক্স মাইনাস ওয়ান প্লাস, আচ্ছা দেখো এইখানে একটু ব্যতিক্রম, এখানে এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস মাইনাস ওয়ান, এই যে এক্স এর উপরে কোনো ঘাত নেই তাই উপরে আমরা সুন্দর করে এগুলো দিতে পারছি, কিন্তু এখানে দেখো এক্স এর উপরে একটা স্কোয়ার যখন এরকম করে থাকবে তখন আমরা এটা সি বাই এটা লেখা যাবে না। যদি এক্স প্লাস টু থাকতো তাহলে আমরা সি বাই এটা লিখতে পারতাম, কিন্তু যখন এখানে একটা এক্স বেশি হবে তখন আমাদের সি এক্স প্লাস ডি এই নিয়মে এটা করতে হবে। যখনই একটা এক্স বেশি হবে তখন সি এক্স প্লাস ডি এই আকারে আমাদের এক নম্বর সমীকরণটা বানাতে হবে। এরপরে আগের নিয়ম এক নংকে আমরা এই যে নিচে যেটা আছে এটা দিয়ে গুণ করে দিব, এত দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে এটার সাথে পুরো এটা কেটে যাবে, শুধু এক্স স্কোয়ার অভেদ এ, দেখো এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান কেটে গেলে থাকবে এক্স মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস টু, প্লাস এক্স মাইনাস ওয়ান যদি কেটে যায় তাহলে বি এর সাথে থাকবে এইটুকু কেটে গেল, তাহলে বি এর সাথে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু প্লাস সি এক্স প্লাস ডি, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে কারণ এটা দুইটা রাশি তাই ব্র্যাকেট দিয়ে রাখতে হবে। তাহলে সি এক্স প্লাস ডি এর নিচে আছে এক্স স্কোয়ার প্লাস টু, সেই এক্স স্কোয়ার প্লাস টু কেটে গেলে এইটুকু থাকবে এক্স প্লাস ওয়ান, এখানে থাকবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এইবার আমরা 2 নম্বর সমীকরণে মান বসাবো। তো প্রথমে দেখো এক্স এর মান কত বসানো যায়, প্রথমে আমরা এক্স এর মান বসাবো, এখানে 0 বানানোর জন্য -1, তাহলে আমরা লিখবো 2 নং এ এক্স ইকুয়াল -1 বসিয়ে পাই। তাহলে এক্স এর মান -1 বসালে কত হবে, 2 নম্বর সমীকরণ -1 স্কয়ার সমান সমান, এটা 0 হয়ে যাবে, এটা 0 হবে না, এ দেখো -1 যদি বসে -1 তাহলে হবে -2, আর -1 যদি এখানে বসাই তাহলে -1 কে স্কয়ার করলে হয়ে যায় 1 1 + 2 প্লাস -1 বসলে এটা 0 তার মানে পুরোটাই 0, প্লাস -1 যদি বসাই এখানে তাহলে 0 তার মানে পুরোটা 0, বা 1 সমান সমান, দেখি এখানে 2 এর 3, তাহলে 3 গুণ -2 তাহলে 3 গুণে -6, অতএব -6a, অতএব a সমান সমান -1/6। এরপর আমরা দেখব এইটাকে, তাহলে এখানে 0 বানাতে চাইলে এখানে মান বসাতে হবে, এটা হচ্ছে আমাদের একটা মান পেলাম, এখানে 1 বসাতে হবে, তাহলে x 1 বসিয়ে পাই, মানে যদি x 1 বসাই তাহলে 1 সমান সমান, এখানে 1 করলে 0 হবে, প্লাস এখানে যদি 1 বসাই তাহলে b এর সাথে 1 + 1 তার মানে 2, আর এখানে 1 বসালে 1 স্কয়ার করলে 1, তাহলে 1 + 2 মানে 3, প্লাস এখানে যদি আমরা 1 বসাই, দেখো এখানে 1 বসালে 1 কেটে 0 হবে তার মানে পুরোটা 0, বা 1 সমান সমান 6b, অতএব b সমান সমান 1/6, b এর মান আমরা পেয়ে গেলাম 1/6। তাহলে a পেয়েছি b পেয়েছি, এরপর কত দেখো এখানে আমরা কোনো কিছু বসিয়ে এটা কি 0 বানাতে পারবো, আমরা এখানে -1 বসিয়ে 0 বানিয়েছি, এটাকে +1 বসিয়ে 0 বানিয়েছি, কিন্তু এখানে যদি আমরা যাই বসাই না কেন আমরা এখানে -1 -2 কিছুই বসিয়ে কিন্তু এটাকে 0 বানানো সম্ভব না। এই জন্য যেহেতু আর আমরা কোনো কিছু বসিয়ে 0 বানাতে পারছি না, তাহলে আমাদের কেবল a আর b এর মান পেয়েছি, এখনো পর্যন্ত c এবং d এর মান কিন্তু আমরা পাইনি। তাহলে আমাদের এখন কি করতে হবে, ওই যে অন্য পদ্ধতি অর্থাৎ সহগ সমীকৃত করতে হবে। তাহলে আমরা লিখব যে 2 নং এর উভয় পক্ষে, এখন কার কার সহগ সমীকৃত করতে হবে,
এখন দেখতে হবে আমার যে কার কার সহগ সমীকৃত করবো। তো দেখো আমি বলেছিলাম সর্বোচ্চ ঘাত কার আছে, দেখো আচ্ছা এইটা যদি গুণ করি তাহলে এক্স আর এটা গুণ আকারে আছে, তাহলে হয় এক্স কিউব। আবার এখানেও দেখো এটা গুণ করলে এক্স কিউব হয়, এগুলো এক্স কিউব হয়। তার মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে আমাদের এক্স কিউব, সর্বোচ্চ ঘাত এক্স কিউব। তাহলে এক্স কিউবের সহগ সমীকৃত করতে হবে। এখন কথা হচ্ছে শুধু এক্স কিউবের সহগ সমীকৃত করলেই কি হবে? না, কারণ আমরা এখনো এই যে সি এবং ডি এই দুইটা রাশির মান জানি না। তাহলে যতগুলো রাশির মান না জানা থাকে ততগুলো সহগ সমীকৃত করতে হয়। তাহলে আমরা একটা তো বুঝলাম যে সর্বোচ্চ ঘাত আছে এক্স কিউব, তাহলে এক্স কিউবের সহগ সমীকৃত করবো। তাহলে এক্স কিউবের পরেরটা কি? এক্স স্কোয়ার। তারপর আমরা এক্স স্কোয়ার সহগ সমীকৃত করব। যদি আরেকটা মান না জানতাম, মনে করো সি ডি এবং ই এর মান যদি না জানা থাকতো, তাহলে তখন এক্স স্কোয়ার ছোটটা কি? এক্স, এভাবে করে আসতে হতো। তাহলে এখন যেহেতু আমরা দুইটা রাশির মান জানি না সি এবং ডি, তাই আমাদের এক্স কিউব এবং এক্স স্কোয়ার সহগ সমীকৃত করতে হবে। তাই আমরা এখানে লিখবো যে 2 নং এর উভয় পক্ষে এক্স কিউব ও এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। এখন দেখি যে এই যে আমাদের 2 নম্বর যে সমীকরণটা আছে সেখানে একটু ভেঙে লিখবো, এটা আমরা একটু রাফে করে নিব এই অংশটা। দেখি দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে হয় এই যে এটার সাথে গুণ করলে কত হয়? এক্স কিউব, এটার সাথে এক্স কিউব প্লাস 2x, তারপরে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস এখানে যদি গুণ করি তাহলে বি ইন্টু, দেখো এটার সাথে এটা গুণ করলে হয় এক্স কিউব, এটার সাথে এটা প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস, এবার এখানে যদি গুণ করি, এখানে আমরা গুণ করলে সি এক্স প্লাস ডি, তার সাথে এই যে এইটুকু গুণ করলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এরকম হবে এরকম। এখন এটুকু যদি আমরা আবার ভাঙি তাহলে দেখো কি হয়? সি এটা দিয়ে এটা গুণ করলে এটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, এটুকু আমরা আবার ভাঙতে পারি, ভেঙে লিখতে পারি যে সি এক্স কিউব মাইনাস সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার মাইনাস ডি। তার মানে এইটার পরিবর্তে আমরা এইভাবে করে গুণ করে লিখতে পারি। তো এখন খেয়াল করো এই অংশটা আমাদের রাফ করা থাকবে, তোমরা একটু রাফ করে নেবে এটা। তো দেখো প্রথমে আমরা এক্স কিউবের সহগ সমীকৃত করব। তাহলে এক্স কিউবের সহগ যদি সমীকৃত করি, দেখো এখানে এক্স কিউব আছে আমাদের, তার সহগ আছে কত? এ। আচ্ছা তারপরে এখানেও এক্স কিউব আছে, তাহলে এক্স কিউবের সহগ আছে কত? বি, প্লাস আছে প্লাস বি। আর কোথাও এক্স কিউব আছে? হ্যাঁ এখানে দেখো এই যে এক্স কিউবের সহগ আছে প্লাস সি, প্লাস সি সমান সমান। এবার আমরা দেখি অভেদ চিহ্নের এই পাশে এক্স কিউব আছে কিনা। দেখো এই পাশে শুধুমাত্র এক্স স্কোয়ার আছে, কোনো এক্স কিউব নেই, তার মানে 0। বা এখন আমাদের এ এর মান দেখো মাইনাস 1/6 পেয়েছিলাম, বি এর মান পেয়েছিলাম 1/6 প্লাস সি সমান সমান 0। তাহলে প্লাস 1/6 মাইনাস 1/6 কেটে গেল, অতএব সি সমান সমান 0। আমরা সি এর মান পেয়ে গেলাম এক্স কিউবের সহগ সমীকৃত করে। এরপরে আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। আচ্ছা এই পাশে এখন খুঁজে দেখি আমরা এক্স স্কোয়ার কোথায় আছে। দেখো এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এই যে মাইনাস এক্স স্কোয়ারের সাথে যদি এই এ গুণ করি তাহলে তো হয় মাইনাস এ, এখানে লিখি আবার আবার মাইনাস এ। এই মাইনাসটা কিভাবে পেয়েছি? যেহেতু এক্স স্কোয়ার সহগ এখানে আছে এ আর সামনে একটা মাইনাস, তাই মাইনাস এ। আবার এখানে দেখো একটা এক্স স্কোয়ার আছে, তার সহগ আছে বি, এটা প্লাস হবে প্লাস বি। আর এক্স স্কোয়ার আছে কোথায়? এখানে। এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ আছে ডি, তাহলে আমরা লিখলাম প্লাস ডি সমান সমান। এখন আমাদের এই সব অভেদ চিহ্নের এই পাশে এক্স স্কোয়ার আছে কিনা। হ্যাঁ এক্স স্কোয়ার, তাই এক্স স্কোয়ার সহগ কত? 1, তাহলে আমরা এখানে লিখবো 1। দেখো আগে এক্স কিউবের ছিল না, তাই আমরা এক্স কিউবের সহগ লিখছিলাম 0, আর এখন লিখবো এক্স স্কোয়ার যেহেতু আছে তার সহগ 1, তাই এখানে 1 লিখলাম। বা মাইনাস, এখন এ এর মান হচ্ছে মাইনাস 1/6, মাইনাস 1/6 প্লাস বি মানে হচ্ছে 1/6 প্লাস ডি সমান 1। বা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 1/6 প্লাস 1/6 প্লাস ডি সমান 1। তাহলে কত হয়? এগুলোকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে ডি সমান সমান 1 মাইনাস 1/6 মাইনাস 1/6, বা ডি সমান সমান 6 লসাগু, তাহলে 6 মাইনাস 1 মাইনাস 1, তাহলে 6 থেকে 2 তাহলে 4/6
কাটাকাটি করলে 2/6। অতএব ডি এর মান পেয়ে গেলাম আমরা 2/6। তাহলে দেখো আমরা এ এর মান পেয়েছি, বি এর মান পেয়েছি, সি এর মান পেয়েছি এবং ডি এর মান পেয়েছি। এখন আমরা লিখব যে এ বি সি, এই যে এ বি সি ও ডি এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে এই আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে এখন যদি আমরা এখানে বসাই, তাহলে এ এর মান হচ্ছে আমাদের -1/6, বি এর মান হচ্ছে 1/6, সি এর মান 0, এই যে সি এর মান 0 ইনটু ডি এর মান কত? ডি হচ্ছে 2/6, সরি এটা 2/3, কাটাকাটি করলে হয় 2/3। তাহলে আমরা ডি এর মান বসাতে পারি এখানে 2/3। তারপরে থাকে কি সমান সমান, এই 6 যদি নিচে চলে আসে তাহলে 6 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এটাও তাই 6 ইন্টু এক্স মাইনাস 1 আর প্লাস এটুকু তো 0 হয়ে গেল, তাহলে থাকলো 2/3। আর এই 3টাকে নিচে দিতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস 2 উপরে 2, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের আংশিক ভগ্নাংশের পার্টটাও মোটামুটি শেষ। তো এরপরেও তোমরা আংশিক ভগ্নাংশ বাসায় পড়বা, এটা একটু জটিল পার্ট, তবে এখান থেকে পরীক্ষায় তোমার অবশ্যই একটা প্রশ্ন থাকবে। তো একটু বেশি বেশি প্র্যাকটিস করলেই আশা করি তোমরা পারবা। ধন্যবাদ তোমাদের।